মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ ছোট ভাই রাধা গোবিন্দ সিংহ। এই রাধা গোবিন্দ সিংহের কোনো সন্তান ছিল না, কিন্তু গঙ্গা গোবিন্দ সিংহের একটি মাত্র পুত্র, তার নাম প্রাণকৃষ্ণ সিংহ। সেই প্রাণকৃষ্ণ সিংহেরও আবার একটি মাত্র পুত্র হয়েছে, তার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এই কৃষ্ণচন্দ্র সিংহকে শৈশবে মানে ছোটবেলায় ঠাকুরদা গঙ্গা গোবিন্দ লালা বলে ডাকতেন বলেই পরবর্তী সময়ে বৈষ্ণব সমাজে তিনি লালাবাবু নামেই পরিচিতি হয়েছিলেন। সেই লালার বয়স যখন মাত্র 12 বৎসর, লালাবাবু কাছারি ঘরের বারান্দায় বসে আছেন। হঠাৎ দেখলেন প্রহরী কাকে যেন বারবার বাইরে বের করে দিচ্ছে। সেই কাছারি ঘরের বারান্দা থেকে লালাবাবু প্রহরীকে জিজ্ঞাসা করলেন, প্রহরী প্রহরী কে উনি? আমি দেখছি উনি বারবার ভেতরে আসতে চাইছেন, আর তুমি ওনাকে বারবার বাইরে বের করে দিচ্ছ, বলো কে উনি? প্রহরী বলছে, ছোট বাবু, উনি একজন কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ, কন্যার বিবাহের জন্য কিছু অর্থ সাহায্য চায়। লালাবাবু বললেন, সে কি? উনি একজন কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ, তথাপিও তুমি ওনাকে বারবার বাইরে বের করে দিচ্ছ? প্রহরী বলছে, কি করব ছোট বাবু, বড় বাবুর আদেশ আছে, তার অনুমতি ছাড়া কাউকে কিছু দান করা যাবে না, তার অনুমতি ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। লালাবাবু বললেন, প্রহরী, পিতার অবর্তমানে আমিও তো জমিদার, আমি তোমায় আদেশ করছি, যাও ওই কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণকে 1000 টাকা দান করে দাও। প্রহরী সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গিয়েছি পিতা প্রাণকৃষ্ণ সিংহের কাছে। আর প্রাণকৃষ্ণ সিংহের কাছে গিয়ে বলছে, বড় বাবু, দরজায় একজন কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ এসেছে, কন্যার বিবাহের জন্য কিছু অর্থ সাহায্য চায়। ছোটবাবু বললেন, তাকে 1000 টাকা দান করে দিতে। আমি কি দেব? কথাটা শুনেই প্রাণকৃষ্ণ সিংহ ক্রোধে জ্বলে উঠলেন। এত বড় স্পর্ধা! সামান্য 12 বৎসরের ছোট্ট শিশু হয়ে এখনই সে আমাকে আদেশ করে? সন্তান বলেছে মা, কারণ পিতার অবর্তমানে সেই তো জমিদার, সন্তান বলেছে, তাই 1000 টাকার একটা পুটুলি নিয়ে সেই প্রহরীকে দিয়েছি। দিয়ে বলছে, এই নাও, এই টাকাটা ধরো, এই টাকাটা ওই ব্রাহ্মণকে দিয়ে দেবে, আর ওই ব্রাহ্মণকে জানিয়ে দেবে সে যেন আমার গৃহে আর কখনো ভিক্ষা চাইতে না আসে। আর শোনো প্রহরী, তার সঙ্গে তুমি লালাকেও জানিয়ে দেবে যে যেদিন নিজে উপার্জন করবে সেই দিনে সে যেন দান করে, তার আগে দান করবার স্বপ্নটুকু সে যেন না দেখে। প্রহরী সেই 1000 টাকার পুটুলিটা নিয়ে এসে ব্রাহ্মণের কাছে দাঁড়িয়ে বলছে, এই নাও ভিক্ষা, আর শোনো, বড়বাবুর আদেশ, আর কখনো তুমি এই জমিদার মহলে ভিক্ষা চাইতে আসবে না। এগো মা, কোনো ভিখারিকে যদি এমন কথা বলা হয়, সে কি আপনার দ্বারে আর ভিক্ষা নেবে? আর ভিক্ষা নেবে না। সেই কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ বলছে, প্রহরী, এই টাকাটা আমার লাগবে না গো, এই টাকাটা আমার লাগবে না। শুধু বড়বাবুকে গিয়ে বলো, তিনি যেন আমার কন্যাকে আশীর্বাদ করেন, আমার কন্যার বিবাহ জীবন যেন সুখী হয়। সেই কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ চলে গেলেন। আর এদিকে প্রহরী লালাবাবুর কাছে এসে বললেন, ছোট বাবু, বড়বাবু টাকা দিলেন বটে, কিন্তু তার সঙ্গে জানিয়ে দিলেন যে যেদিন নিজে তুমি উপার্জন করবে সেই দিন তুমি দান করবে, তার আগে দান করবার স্বপ্নটুকু যেন তুমি না দেখো। কথাটা শুনে লালার মনে দুঃখ হলো। এত যার অর্থ সম্পত্তি, এই তার মনের পরিচয়? এত অর্থের মালিক কাঙাল ভিখারিকে দেখলে দূর দূর করে তাড়িয়ে দেয়, তাহলে তাকে কি মানুষ বলে ভাবা যায়? কোটিপতি মানুষ হলেই যে তার মনটাও কোটিপতি হবে তা নয়। এত অর্থের মালিক
কারণ ভিখারিকে দান করতে পারে না, অহংকার। তাই লালার মনে দুঃখ, এত যার অর্থ সম্পত্তি, এই তার মনের পরিচয়, এমন পিতার মুখ দর্শন আমি করতে চাই না। তাই পিতার উপর অভিমান করে চলে গেলেন বর্ধমানে। বর্ধমানে একটা কালেক্টর অফিসে ফেরেস্তাদারের কাজ নিলেন, মাত্র 20 টাকা বেতনে। দিন যায়, মাস যায়, বছর কেটে যায়। দেখতে দেখতে ছোট্ট লালার পরিপূর্ণ যৌবন। আর এদিকে পিতা প্রাণে কৃষ্ণ সিংহ মৃত্যু শয্যায়। একটিবার সন্তানকে চোখের দেখা দেখতে চাইলেন অভিমানী লালা। পিতাকে দেখতে পর্যন্ত এলো না, তার মনে অভিমান। কে বলতে পারে এমন অহংকারী পিতার নয়ন দর্শন করতে করতে যদি আমারও অন্তরে অহংকার চলে আসে। তাই এমন অহংকারী পিতার নয়ন আমি দর্শন করতে চাই না। পিতা প্রাণে কৃষ্ণ সিংহ মৃত্যু শয্যায় শুয়ে শুয়ে, শত হলেও তো তিনি পিতা, প্রভুর চরণে কেঁদে কেঁদে বলছে, দয়াময়, আজ আমারই ভুলে আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে প্রভু, তাতে আমার দুঃখ নেই। কিন্তু আমি যখন এই পৃথিবীতে থাকবো না, আমার লালার যে আপনজন বলতে আর কেউ থাকবে না দয়াময়। তাই আমি ওকে তোমার চরণে রেখে গেলাম, ওকে তুমি রক্ষা করো, রক্ষা করো গো তুমি ভগবান। এই জগতে সব কিছু তোমারই তো দান, রক্ষা করো গো তুমি হে ভগবান। এ জগতে সব কিছু তোমারই তো দান, রক্ষা করো তুমি ভগবান। এই জগতে সব কিছু তোমারই তো দান। ওগো তুমি আছো বিশ্ব চরাচরে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে, তুমি আছো হরি বিশ্ব চরাচরে। ওগো তুমি আছো হরি বিশ্ব চরাচরে। শেষ দিনেতে হরি ডাকি গো তোমারে, রক্ষা করো গো ভগবান, রক্ষা করো গো ভগবান, রক্ষা করো গো ভগবান, রক্ষা করো গো ভগবান। রক্ষা করো ভগবান।
জগতে সবে কিছু তোমারই তো দান। ওগো এ জগতে সবে কিছু তোমারই তো পিতা প্রাণকৃষ্ণ সিংহ মারা গেলেন। প্রজারা সবাই লালাবাবুর কাছে গিয়ে বলছে, ছোট বাবু, যার প্রতি তোমার এত অভিমান সে তো আর এহ জগতে নেই। ছোট বাবু, বড়বাবু যাওয়ার সময় বড় কেঁদেছেন আর বলেছেন, সেই জমিদারিতে বসে যে অহংকারের জন্য তিনি কাউকে কিছু দান করতে পারেননি, সেই জমিদারিতে বসে তুমি যেন সবাইকে সবকিছু দুহাত ভরে দান করতে পারো। ছোট বাবু, এবার তুমি ফিরে চলো, তোমার জমিদারির দায়ভার তুমি গ্রহণ করো। লালাবাবু ফিরে এলেন, নিজের জমিদারির দায়ভার গ্রহণ করলেন, বিবাহ করলেন। স্ত্রীর নাম কাত্যায়নী। বিবাহের 1 বৎসর পর লালাবাবুর একটি পুত্র সন্তান হয়েছে, নাম রাখলেন নারায়ণ। লালাবাবুর একটি পালিত কন্যা ছিল, তার নাম সুমতি। এই হচ্ছে লালাবাবুর সুখের সংসার। আবারও একদিন সেই লালাবাবু কাছারি ঘরের বারান্দায় বসে আছেন। হঠাৎ দেখলেন যে দরজায় একজন ভিখারি এসেছে। তাড়াতাড়ি করে কাছারি ঘরের বারান্দা থেকে নেমে এসে সেই ভিখারিকে জিজ্ঞাসা করলেন, ভিখারি, ও ভিখারি, কেন ভিক্ষা করো তুমি? ভিখারি বলছে, ও বাবু, বাবু শুনবে আমি কেন ভিক্ষা করি? তাহলে শোনো। বাবু গো, বাবু গো, বাবু গো, ও বাবু, বাবু গো, ও বাবু, বাবু গো, ও বাবু, বাবু গো, শোনো বাবু, আমি হলাম দিন ভিখারি। ও বাবু, আমি হলাম দিন ভিখারি। ও বাবু, আমি হলাম দিন ভিখারি। লালাবাবু বলছে, সে তো না হয় বুঝলাম যে তুমি একজন দিন ভিখারি, কিন্তু কেন ভিক্ষা করো তুমি? ভিখারি বলছে, ও বাবু শুনবে, শুনবে আমি কেন ভিক্ষা করি? তাহলে শোনো। আমার ঘরে আছে গিরিধারী, আমার ঘরে আছে গিরিধারী, তাই তো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। ওগো ঘরে আছে, ঘরে আছে গিরিধারী, গিরিধারী, ধারী, গিরিধারী, ধারী, ধারী, গিরিধারী। ওগো গিরিধারী, গিরিধারী, আমার ঘরে আছে গিরিধারী, তাই তো দাঁড়ে দাঁড়ে
ঘরে আছে গিরিরারি, তাই তো দানে দানে ভিক্ষা করি। তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, করে সে পাইব প্রসাদ। এই তো আমার রীতি। আমি বললাম তাই গৌর হরি বল হরি বল হরি বল। বাবু, আমি বললাম দিন ভিখারি, ও বাবু আমি বললাম দিন ভিখারি। ভিখারির মুখে এই কথা শুনে লালাবাবুর অন্তরটা কেঁদে উঠল। জমিদার মহল থেকে এক পুটুলি টাকা নিয়ে এসে ভিখারিকে বলছে, ও ভিখারি এই নাও ধরো ভিক্ষা। ভিখারি বলছে, ও বাবু, বাবু গো এতে কি আছে বাবু? জমিদার লালা বলছে, কেন এতে টাকা আছে? ভিখারি বলছে, ও বাবু এত টাকা দিয়ে আমি কি করব? লালাবাবু বললেন, কেন গো? এই টাকা দিয়ে তুমিও আমার মতো জমিদার হয়ে যাবে, আর তোমায় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে না। ভিখারি কি করেছে মা, সেই টাকার পুটুলিটা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, আর কিছু যেন একটা ভেবে থমকে দাঁড়িয়ে ওই টাকার পুটুলিটা নদীর জলে ছুঁড়ে ফেলে দিয়েছে। এদিকে লালাবাবু চিৎকার করে উঠলেন, ভিখারি, ভিখারি এত বড় স্পর্ধা তোমার! সামান্য ভিখারি হয়ে তুমি আমার দেওয়া টাকার পুটুলিটা ওই নদীর জলে ফেলে দিলে, বলো কেন ফেলেছো? ভিখারি বলছে, বাবু, বাবু গো আপনার দেওয়া টাকার পুটুলিটা যখন আমি মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছিলাম, তখন কে যেন আমার পেছন থেকে বললে, কি রে এই টাকা দিয়ে বড় লোক হবি, তাহলে আমার সেবা পূজা করবি কখন? বাবু টাকা তো আমাদের সঙ্গে যাবে না গো। লালাবাবু বললেন, কি টাকা আমাদের সঙ্গে যাবে না? হ্যাঁ গো, টাকা যদি সঙ্গে নাই যাবে তাহলে এত টাকার উপর টাকা জমিয়ে টাকার পাহাড় তৈরি করে রেখেছি কেন? টাকা যদি সঙ্গে নাই যাবে, কি যাবে সঙ্গে? হরিনাম। তা জমিদার লালা বলছে, আচ্ছা যদি হরিনাম সঙ্গে যায় তাহলে তুমি আমার এই জমিদার মহলে থাকো আর আমাকে দিবানিশি নাম শোনাও। ভিখারি বলছে, না বাবু না, আপনার এই জমিদারিতে থাকলে আমিও যে আমার গোবিন্দকে ভুলে যাব। হরি বল হরি বল। তাই আমি চলে যাচ্ছি বাবু, আপনার এই জমিদার মহলে আমি থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি বাবু। ভিখারি চলে গেল, আর এদিকে লালাবাবু ফিরে এলেন নিজের জমিদার মহলে। এসে কি দেখলেন না, সেই জমিদার মহলে যে ছোট্ট মেয়েটি কাজ করে, একটি কাজের মেয়ে, সেই ছোট্ট মেয়েটি জমিদারের পালঙ্কে ঘুমিয়ে আছে। আর এই দৃশ্যটা দেখে লালাবাবু ক্রোধে জ্বলে উঠলেন। এত বড় স্পর্ধা! সামান্য কাজের মেয়ে হয়ে আমার পালঙ্কে ঘুমিয়েছে। প্রহরীকে ডেকে বলছে, এই কে কোথায় আছিস? এখনই এই ছোট্ট মেয়েটাকে ধরে নিয়ে গিয়ে 30 বেত্রাঘাত কর। আর লালাবাবুর এই চিৎকার শুনে সেই ছোট্ট মেয়েটি তাড়াতাড়ি করে পালঙ্ক থেকে নেমে লালাবাবুর কাছে দাঁড়িয়েছে। লালাবাবু বললেন, হ্যাঁ রে, এত বড় স্পর্ধা তোর! সামান্য কাজের মেয়ে হয়ে তুই আমার পালঙ্কে ঘুমিয়েছিস? জানিস জানিস তোর শাস্তি কি হয়েছে? তোর শাস্তি হয়েছে 30 বেত্রাঘাত। আর এই কথাটা শুনে সেই ছোট্ট মেয়েটি উচ্চস্বরে হেসে উঠল মা, আবার উচ্চস্বরে কেঁদেও উঠল। লালাবাবু বললেন, হ্যাঁ রে, কি রে তুই আমার এই কথা শুনে হেসে উঠলি কেন? বল তুই কেন হাসলি? সেই ছোট্ট মেয়েটি বলছে, বাবু আমি কেন হেসেছি জানো বাবু? কারণ আমি সামান্য কাজের মেয়ে হয়ে আপনার পালঙ্কে ঘুমিয়েছি, তাই আমার তো শাস্তি হতেই পারে বাবু, তাই আমি হেসেছি। তাহলে তুই কাঁদলি কেন? বাবু আমি কেন কেঁদেছি জানো বাবু?
আমি কেন কেঁদেছি জানো বাবু? কারণ আমি সামান্য সময় ওই পালঙ্কে ঘুমিয়েছি বলে। আমার শাস্তি যদি 30 ঘা বেত্রাঘাত হয়, তাহলে যে মানুষটা সারা জনম ধরে ওই পালঙ্কে ঘুমিয়েছে, না জানি আমার গোবিন্দ, আমার দয়াময় তার জন্য কত শাস্তি, কত বেত্রাঘাত জমা করে রেখেছে। তাই তো আমি কেঁদেছি বাবু, তাই আমি কেঁদেছি। ছোট্ট মেয়েটির মুখে এই কথা শুনে লালাবাবু ছুটে এসে মেয়েটির হাতটা চেপে ধরে বলছে, ওরে মা, আজ থেকে আর ভুল নয়, আজ থেকে আমি তোর কাছে প্রতিজ্ঞা করলাম, ওই পালঙ্কে আমি আর কখনো ঘুমাবো না। ঠিক তার পরের দিন লালাবাবু পালকে চেপে চললেন নগর পরিদর্শন করতে। আর নগর পরিদর্শন করে যখন তিনি ফিরে আসছেন, তখন সূর্যদেব পাটে যেতে বসেছেন। আর ঠিক সেই সময় এক রজককন্যা অর্থাৎ ধোপার মেয়ে, তার বাবাকে ডেকে বলছে, বাবু গো, ও বাবু, বেলা যে যায়, এখনো ঘুমিয়ে রয়েছো, বাসনায় আগুন দাও। আর তার প্রতিধ্বনিটা লালাবাবু কি শুনলেন? বাবু গো, বেলা যে যায়, বাসনায় আগুন দাও। বাসনায় আগুন দাও অর্থাৎ আগেকার দিনে কাপড় পরিষ্কার করবার জন্য এত সাবান সোডা ব্যবহার হতো না। তা কলা গাছের শুকনো পাতাকে পুড়িয়ে যে ছাই তৈরি হতো, সেই ছাই দিয়ে কাপড় পরিষ্কার হতো। তাই সেই ছোট্ট মেয়েটি বলছে, বাবু গো, বেলা যে যায়, বাসনায় আগুন দাও। কিন্তু লালাবাবু তার প্রতিধ্বনিটা শুনলেন, বাবু গো, বেলা যে যায়, বাসনায় আগুন দাও। যে কামনা বাসনায় ডুবে আমরা ভুলে গেছি কি আমাদের পরিচয়, আমরা কোথা থেকে এসেছি, আবার কোথায় চলে যাব, এটা আমরা সবাই ভুলে গেছি। ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামী ছিলেন, সনাতন গোস্বামী। তার অন্তরে একদিন প্রশ্ন জাগলো যে এ জগতে যা কিছু আছে সবই তো আমার, কিন্তু আমি কার? যখনই তার অন্তরে এই প্রশ্নটা জেগেছে, নিজের জমিদারি ত্যাগ করে একটা কম্বলকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন মহাপ্রভুর কাছে। আর নবদ্বীপে গিয়ে জানলেন যে মহাপ্রভু নেই। মহাপ্রভু কোথায় আছেন? কাশীধামে। ছুটতে ছুটতে গেলেন কাশীধামে। আর কাশীধামে গিয়ে প্রভুর চরণে আছাড় খেয়ে পড়লেন। বললেন, দয়াময়, একটা প্রশ্ন জানবার জন্য আমি তোমার কাছে ছুটে এসেছি। মহাপ্রভু বললেন, বলো বলো সনাতন, কে প্রশ্ন জানতে চাও তুমি? সনাতন গোস্বামী বললেন, দয়াময়, এ জগতে যা কিছু আছে সবই তো আমার, কিন্তু আমি কার? মহাপ্রভু বললেন, উত্তম প্রশ্ন করেছো সনাতন, উত্তম প্রশ্ন করেছো তুমি। এ জগতে যত জীব আছে, আমাদের সকলের একটাই পরিচয়। কি পরিচয়? আমরা সবাই গোবিন্দ চরণের দাস। হরি বল। আর সেই পরিচয় ভুলে গিয়ে আমরা সবাই মায়ার দাস হয়ে বসে আছি। তাই সেই জমিদার লালা আজ তার মনে মনে বড় কষ্ট হচ্ছে যে অনেক তো জমিদারি হলো, আমার জীবনের বেলাও যে বয়ে যাচ্ছে, আর এই জমিদারিতে থাকবো না, আমি চলে যাব। নিজের জমিদারি ত্যাগ করে আমি চলে যাব বৃন্দাবনে। নিজের জমিদার মহলে এসে ঘরের মধ্যে বসে বসে কাঁদছে। তার কন্যা সুমতি বলছে, বাবা, এমন করে কেন কাঁদছো তুমি? কি হয়েছে তোমার? লালাবাবু বললেন, ওরে মা, আমি আর এই জমিদার মহলে থাকতে চাই না, আমি এই জমিদার মহল ত্যাগ করে চলে যেতে চাই। কন্যা সুমতি বলছে, বাবা, কোথায় যাবে তুমি? ওরে মা, আমি কোথায় যাব জানিস? শোন,
আমি যাব রে যাব আমি সেই মধুর বৃন্দাবনে যাব আমি কৃষ্ণ ভজনে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যাবো আমি মধুর বৃন্দাবনে, যাবো আমি কৃষ্ণ ভজনে। যাব রে যাব আমি সেই মধুর বৃন্দাবনে বনে যাব আমি কৃষ্ণ ভজনে। রইল সাধের জমিদারি রইল এ ঘর বাড়ি বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। আমার রইল সাধের জমিদারি রইল এ ঘর বাড়ি বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। রইল সাধের জমিদারি রইল এ ঘর বাড়ি বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। রইল রে রইল রে গৌর বাড়ি বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ে। আমায় সাজায় দে কৃষ্ণ দা আমায় সাজায় দে কৃষ্ণ আমায় সাজায় দে কৃষ্ণ দা আমায় সাজায় দে কৃষ্ণ মনে আমার এই অভিলাষ সাজায় দে কৃষ্ণ দা আমার মনের অভিলাষ সাজায় দে কৃষ্ণ মনে আমার এই অভিলাষ সাজায় দে কৃষ্ণ দা মনে আমার অভিলাষ সাজায় দে কৃষ্ণ দা আজ মনের আমার অভিলাষ হবে বৃন্দাবনে আমার মনের অভিলাষ সাজায় দে কৃষ্ণ দা। আমার মনের নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার মনের অভিলাষ সাজায় দে
অগ কৃষ্ণ লালাবাবু বললেন, ওরে মা, আমি সবাইকে ছেড়ে বৃন্দাবনে চলে যাব, কারণ অনেক তো জমিদারি হলো, আর এই জমিদার মহলে থাকবো না। তাই তুই আমায় যত্ন করে সাজিয়ে দে, কারণ এই জমিদারির বেশ নিয়ে যদি আমি বৃন্দাবনে যাই, তাহলে আসল জমিদারের চরণটা যে আমি কখনো পাবো না রে। তাই তুই আমায় ভিখারির বেশে সাজিয়ে দে। কন্যা সুমতি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। লালাবাবু বললেন, মা, মারে, এমন করে কাঁদিস না। ইহ জগতে কেউ তো আপন নয়। কার জন্য তুই কাঁদছিস? হ্যাঁ গো মায়েরা, ইহ জগতে কে কার আপন, কে কার কয়দিনের আপন? যতক্ষণ আপনার দেহে কর্মক্ষমতা আছে, সবাই আপনার পাশে আছে। যখন দেখবেন দেহের মধ্যে কর্মক্ষমতা নেই, তখন দেখবেন এই মায়াটাও আপনাকে ত্যাগ করে চলে গেছে। হরি বল, হরি বল। তা তার একটা ছোট্ট দৃষ্টান্ত দিই, এই জাগতিক জগতের কথা। কথাগুলো একটু মন দিয়ে শুনতে হবে। এক বাবার 3 ছেলে। বাবা অনেক কষ্ট করে 3 সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলেছে। কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ব্যারিস্টার হয়েছে। 3 ছেলে বাবার কণ্ঠটা জড়িয়ে ধরে বলে, বাবা, তোমার যেমন পৃথিবীতে আমরা ছাড়া আর কেউ নেই, আমাদেরও তুমি ছাড়া আর কেউ নেই। 3 সন্তানের মুখে এই কথা শুনে বাবার মনে আর আনন্দ ধরে না। তা একদিন বাবা পথে বেরিয়েছে, এক সাধুর সঙ্গে দেখা। সাধু বলছে, কি মশাই, অনেক সময় তো সংসারের জন্য কাটালে, এবার একটু তার কথা ভাবো। বাবা বলছে, কার কথা ভাববো? কেন, এ জগতে যে তোমার আপন। বাবা বলছে, আমার আপন? আমার আপন মানেই তো আমার 3 ছেলে। তুমি জানো না সাধু, যে আমার 3 ছেলে আমায় কতখানি ভালোবাসে। সাধু বলছে, তাই নাকি? জয় রাধে। ও মায়েরা, পরিবেশরে দাঁড়িয়ে গল্প করলে কিন্তু নাম অপরাধ হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। বল, হরি বল। তা সাধু বলছে, আচ্ছা তোমার 3 ছেলে তোমায় কতখানি ভালোবাসে, তা আমার কাছে একটু বলো, আমিও শুনি যে তোমার 3 ছেলে তোমায় কতখানি ভালোবাসে। বাবা বলছে, জানো, আমার বড় ছেলে, শোনো, আমার বড় ছেলে বলেছে, বাবা, তুমি যেদিন মারা যাবে, মানে চিরকাল তো তুমি এই পৃথিবীতে থাকবে না, তা তুমি যেদিন মারা যাবে, আমি কি করব জানো? ওই আমাদের বাড়িতে যে সব থেকে মিষ্টি আমের গাছটা আছে, ওই গাছটা দিয়েই তোমার দাহ করাবো। কতখানি ভালোবাসলে এমন কথা বলা যায় গো। বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে, তাদের কথা একবারও ভাবলো না, আমার জন্য ওই মিষ্টি আমের গাছটা দেবে বলে দিল। আর মেজো ছেলে কি বলেছে জানো? মেজো ছেলে বলেছে, বাবা, তুমি যেদিন মারা যাবে, আমি কি করবো জানো? দামি দামি পাথর আনি তোমার জন্য স্মৃতি মন্দির বানিয়ে দেব। হরি বল, হরি বল। আর ছোট ছেলে, ওই পাগলটা কি বলেছে জানো? ওই পাগলটা বলেছে, বাবা, তুমি যেদিন মারা যাবে, আমি কি করবো জানো? বিদেশ থেকে দামি দামি খাবার আনিয়ে, যেখানে যা বিখ্যাত খাবার তাই আনিয়ে 7 গ্রামের লোককে নিমন্ত্রণ করবো, তাদের ধেড়া পেটিয়ে রেখে তাদের উদর পরিপূর্ণ করে খাওয়াবো। এবার বলো যে আমার 3 ছেলে আমায় কতখানি ভালোবাসে। সাধু বলছে, বেশ তো, তাহলে একবার পরীক্ষা করেই দেখো। বাবা খুব রেগে গিয়েছে। মা কাছে এসে বলছে, আচ্ছা মশাই, তো দেখছো আমি বেঁচে আছি, আর তুমি আমায় মরতে বলছো? সাধু বলছে, আহা, এত চড়ছো কেন গো? শোনো, আমি তো তোমায় সত্যি সত্যি মরতে বলছি না গো, একটু মিছি মিছি মরতে বলছি। বাবা বলছে, সেটা আবার কেমন? বলছে, শোনো, আমার কাছে একটা বড়ি আছে, এটা খেলে বাইরে থেকে মনে হবে যে তুমি মরে গেছো, কিন্তু অন্তরে তুমি সবই জানতে পারবে। তা মাগো,
বাবাও মনে মনে চিন্তা করছেন যে একবার তাহলে পরীক্ষা করেই দেখি ছেলেরা আমায় কতখানি ভালোবাসে। কি করেছে না, সাধুর কাছ থেকে বড়িটা নিয়েছে, আর বড়িটা নিয়ে বাড়ি গিয়ে রাতে খাওয়ার পরে খেয়ে শুয়ে পড়েছে। ঠিক তার পরের দিন 7টা বেজে গেল, 8টা বেজে গেল, 9টা বেজে গেল, বাবা উঠছে না। 3 ছেলে দরজার পাশে গিয়ে চিৎকার করে ডাকছে, বাবা বাবা, ও বাবা, দরজা খোলো, কত বেলা হয়েছে, দরজা খুলছো না কেন? মনে মনে চিন্তা করছে তবে কি বাবার কিছু হলো? না না, তা কেমন করে হয়? দরজার পাশে গিয়ে আবার চিৎকার করে ডাকছে, বাবা তুমি যদি দরজা না খোলো তাহলে আমরা কিন্তু দরজাটা ভেঙেই ভেতরে প্রবেশ করব। কোনো সাড়া নেই মা। 3 ছেলে দরজার পাশে গিয়ে সজোরে দরজাতে ধাক্কা দিয়ে দরজাটা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করেছে। আর প্রবেশ করে দেখছে বাবা বিছানায় শুয়ে আছে, চিৎকার করে ডাকছে, বাবা বাবা তুমি কথা বলো, বাবা কথা বলো, তুমি তুমি আমাদের মাথার উপর বটগাছের ছায়ার মতো ছিলে, এত তাড়াতাড়ি তুমি চলে গেলে আমাদের ছেড়ে, কথা বলো বাবা, কথা বলো। 3 ছেলে চিৎকার করে কাঁদছে, আর 3 ছেলের কান্না শুনে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনে ঘর ভর্তি হয়ে গেল। পাড়া প্রতিবেশী এসে বলছে, আহা মানুষটা বড় ভালো ছিল গো, এত তাড়াতাড়ি চলে গেল। 3 ছেলে চিৎকার করে বাবার পাশে বসে বসে কাঁদছে। বেশ কিছুক্ষণ কান্নাকাটির পর বড় ছেলে 2 ভাইকে কাছে ডেকে বলছে, ভাই আর কাঁদিস না, কান্না বন্ধ কর, আর কাঁদিস না, কান্না বন্ধ কর, যে চলে গেছে তার জন্য মিছে কেঁদে লাভ কি? কি সুন্দর কথা গো মা। যে মানুষটা কখনো নিজের কথা ভাবেনি, সারাক্ষণ ভেবেছে কি সে সন্তানটা ভালো থাকবে, কি করলে ওদের ভালো হবে, আজ সেই সন্তানও বলছে যে চলে গেছে তার জন্য মিছে কেঁদে লাভ কি? আর কাঁদিস না, কান্না বন্ধ কর। বড় ছেলে বলছে, ভাই আমি তো বাবাকে কথা দিয়েছি যে বাবা যেদিন মারা যাবে আমাদের বাড়িতে যে সব থেকে মিষ্টি আমের গাছটা আছে ওই গাছটা দিয়েই বাবার দাহ করাবো। কিন্তু এখন ভেবে দেখলাম যে এসব করে আর কি লাভ, এসব করলে তো বাবা ফিরে আসবে না, তাছাড়া বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে, একটা মিষ্টি আমের জন্য পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বেড়াবে। আমি বলি কি, ওই আম গাছ দেওয়া নিয়েই তো কথা, আমাদের বাড়িতে যে সব থেকে টক ওই গাছটা দিয়েই না হয় বাবার দাহ করাবো। হরি বল, হরি বল। মেজ ছেলে বলছে, দাদা আমিও তো বাবাকে কথা দিয়েছিলাম যে বাবা যেদিন মারা যাবে বিদেশ থেকে দামি দামি পাথর আনিয়ে বাবার জন্য স্মৃতি মন্দির বানিয়ে দেব। কিন্তু এখন ভেবে দেখলাম যে এত টাকা খরচ করে আর কোনো লাভ নেই, তাছাড়া এসব করলে তো বাবা ফিরে আসবে না। তাই আমি বলি কি, ওই বিদেশ থেকে দামি দামি পাথর আনিয়ে স্মৃতি মন্দির বানালে সেটাও যেমন স্মৃতি মন্দির, আমাদের দেশের এই বাঁশ আর দরমার বেড়া দিয়ে স্মৃতি মন্দির বানালে সেটাও তো স্মৃতি মন্দির। ছোট ছেলে বলছে, দাদা আমিও তো বাবাকে কথা দিয়েছিলাম যে বাবা যেদিন মারা যাবে ওই 7 গ্রামের লোককে ডেকে বিদেশ থেকে যেখানে যা বিখ্যাত খাবার তাই আনিয়ে তাদের নিমন্ত্রণ করব না, ঢেলা পিটিয়ে ডেকে তাদের উদর পরিপূর্ণ করে খাওয়াবো। কিন্তু এখন ভেবে দেখলাম
যে এত টাকা খরচ করে আর কোনো লাভ নেই। তাছাড়া আমার দুটো ছেলে মেয়ে রয়েছে, তাদের কথাও তো আমাকেই ভাবতে হবে। তাই আমি বলি কি, ওই বিদেশের দামি দামি রসগোল্লা, মিহিদানা, পান্তুয়া এগুলোও যেমন মিষ্টি, আমাদের দেশের এই গুড় বাতাসা এগুলোও তো মিষ্টি। তাই ওই যে কয়জন বাবার সঙ্গে শ্মশানে যাবে তাদেরকে ডেকেই তো চিড়ে গুড় বাতাসা খাইয়ে দিলেই হয়। হরি বল, হরি বল, হরি বল। তিন ছেলের সব কথা শোনার পর বাবা বিছানা থেকে উঠে বসেছে। তিন ছেলে চিৎকার করে উঠেছে, বাবা, বাবা তুমি এখনো মরনি, তুমি বেঁচে আছো, বাবা তুমি বেঁচে আছো। বাবা বলছে, ওরে এতদিন তো আমি মরেই ছিলাম রে, কিন্তু আজ বেঁচে উঠেছি। তবে এবারে যে কটা দিন বাঁচবো আর তোদের কথা ভাববো না, কারণ তোদের কথা ভেবে ভেবে আজ আমি বুঝেছি এ জগতে কে আমার আপন। বাবা ছুটতে ছুটতে যায় সেই সাধুর কাছে। সাধু তাকে দীক্ষা দিয়ে নামের মালা গলায় পরিয়ে দিল। বাবা সারাক্ষণ ঘরের মধ্যে নাম করে আর কাঁদে। আর বাবার কান্না দেখে আরও এক ভক্ত কেঁদে উঠল। মা, সে কে জানেন? রজনীকান্ত সেন। তিনি কেঁদে কেঁদে প্রভুর চরণে জানালেন, কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমারও রসালো নন্দনে, কবে তাপিত চিত করিব শীতল তোমারও করুণা চন্দনে। কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমার রসাল নন্দনে, কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমারই নাম নিতে নয়নে ববে ধারা, আমার হৃদয় শ্রীহরিবে আকুল হইবে প্রাণ, বিপুল পুলক স্পন্দনে। কবে তৃষিত মরু ছাড়িয়া যাইও তোমার রসাল নন্দনে, কবে তাপিত চিত চরণে তুলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া, আমার চরণ টলিবে না, হৃদয় গলিবে না, কাহারো আকুল
আকুল নন্দনে। এটাই হচ্ছে সংসার মা। এখন আমরা বুঝবো না, যখন আমাদের জীবনেও এমন দিন আসবে তখন বুঝবো যে সংসারের মায়ায় ডুবে গোবিন্দের চরণটা আমরা ভুলে গেলাম। এখন আমরা বুঝবো না, যখন আমাদের জীবনেও এমন দিন আসবে তখন বুঝবো যে সময় থাকতে কেন আমরা গোবিন্দকে ডাকলাম না, কেন আমরা তাকে চিনতে পারলাম না। তাই কার অন্তরে কখন যে ভক্তির সঞ্চার হবে কেউ জানে না। আজ লালাবাবু নিজের জমিদারি ত্যাগ করে বৃন্দাবনে চলে যাবে, কারণ তিনি বুঝেছেন যে জমিদারিতে থেকে আমরা কিচ্ছু পাবো না, কারণ আমরা তো কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবো না গো। সাথে শুধু যাবে হরিনাম, আর কিছু যাবে না। তাই নিজের কন্যাকে বলছে, মা এমন করে কাঁদছিস কেন? ওরে শোন, আপন আপন করছো যারে বন্ধু সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে সেদিন সব আপনে যে পর হয়। আজ আপন আপন করছো যারে আপন সে তো নয়, দিন ফুরালে সন্ধে হলে আপন যে পর হয়। ও বন্ধু আপন যে পর হয়। আপন আপন করেছো যারে যারে, সে তো আপন নয়। দিন ফুরালে বুঝবে সেদিন আপন যে পরে হয়ে। ভাই বলো বন্ধু বলো কেউ তুই আপন নয় মনরে, কেউ তুই আপন নয়। ভাই বলো বন্ধু বলো কেউ তো আপন নয় মনরে। কেউ তুই আপন নয়, দু চার দিনের দেখা শোনা আমার তো 4 দিনে দেখা শোনা, পথের পরিচয়। কেউ তো কারো নয় মনরে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। মনরে কেউ তো কারো নয় মনরে, 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 লালাবাবু বেরিয়ে পড়লেন বৃন্দাবনের পথে। কয়েক মাস কেটে গেল পথের মাঝে, আর অবশেষে তিনি গিয়ে পৌঁছালেন ওই বৃন্দাবনের মাটিতে। রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে গোবিন্দকুণ্ডের তটে এসে আশ্রয় নিলেন।
একদিন মধ্যাহ্নের সময় লালাবাবু দেখলেন যে কিছু ব্রজবাসী মাথায় করে পশরা সাজিয়ে নিয়ে চলেছে। লালাবাবু ডেকে জিজ্ঞাসা করলেন, ও ব্রজবাসী, ও ব্রজবাসীরা, তোমরা কোথায় যাবে গো? সেই ব্রজবাসীরা বলে উঠল, আমরা বাঁকে বিহারীর মন্দিরে যাচ্ছি। লালাবাবু বললেন, আমিও যাব। বেশ, এসো। কিন্তু বৃন্দাবনে গেলে কি বলতে হয়? ও মায়েরা, কি বলতে হয় গো? কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। তাহলে আমার সঙ্গে আপনারাও বলবেন তো রাধে রাধে। তাই এটা কোথায় এসেছেন? হ্যাঁ, যেখানে হয় মধুর হরিনাম সংকীর্তন, সেটাই হচ্ছে শ্রীধাম বৃন্দাবন। তা সবাই মিলে যাচ্ছে রাধা নাম গাইতে গাইতে। রাধে 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 বল, রাধে 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 বল। সবাই হাত তুলে রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, আরে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। এখন লালাবাবু তো বৃন্দাবনের নিয়ম কানুন কিছু জানে না মা, সে সবার পেছনে যাচ্ছে। আর কি বলছে, কি বলছে গো? কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। এই কৃষ্ণ 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 বল, আরে কৃষ্ণ 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 বল, 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 কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল, আরে কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। ব্রজবাসীরা বলছে, আহা হা হা হা, কি নাম জপ করছো তুমি? তুমি জানো না এটা বৃন্দাবন? এখানে কেউ নাম জপ করে না, এখানে সবাই রাধা নাম জপ করে। লালাবাবু বললেন, কিন্তু আমি তো শুধু রাধা নাম গাইতে পারবো না গো। তবে বেশ, তোমরা যখন বলছো, আমি এ নামও গাইবো আর ও নামও গাইবো। আমি কি গাইবো জানো? শোনো। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। এই রাধে কৃষ্ণ রাধে সবাই হাত কৃষ্ণ তুলে। রাধে কৃষ্ণ বল, আরে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, 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 রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। এই রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, আরে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। এই রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল।